বীরভূম জেলার সিউড়ি বিধানসভার ভোটার তালিকায় বড় ধরনের কারচুপির অভিযোগ উঠেছে। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করেছেন যে রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিজেপির দেওয়া ভোটার তালিকায় ৩৫৪ জন জীবিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। তিনি এই ঘটনার পেছনে বিজেপির মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, সিউড়ি বিধানসভার মোট ৩৭২ জন ভোটারকে বিজেপির দেওয়া তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। তবে তদন্তে দেখা গেছে এর মধ্যে মাত্র 18 জনের মৃত্যু হয়েছে। বাকি ৩৫৪ জন এখনও জীবিত রয়েছেন। এই জীবিত ব্যক্তিদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিউড়ির দলীয় কার্যালয়ে ডেকে এনে তাদের জীবিত থাকার প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বিধায়কের দাবি, এই কারছবি ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে করা হয়েছে, যারা সিউড়ির রাজনগর, শাহাপুর, ভুরকুনা, আলুন্দা এবং ভবানীপুরের মতো এলাকায় বসবাস করেন। কিসের জন্য করলে, কে করেছে সেটাও আমরা জানতে চাই। আমরা কম করে তা সাবধানতা হয়তো প্রায় 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। হ্যাঁ হবে বই কি, 100 জন যদি মৃত্যু হয়ে গেল তাহলে তারা করলে কি, করলে কি, জানা কি করলে? আমার নাম না, এই যে নামটা বলো, নামটা বলো, নামটা নাম তো তোমার বলো। আমার নাম রহিম শাহ, আমার বাড়ি বাঁশজোর, 12 নম্বর ওয়ার্ড। আমাদেরকে পাঠাইছে কাউন্সিলর, আজকে পাঠাইছে কাউন্সিলর। কমিশনার বলছে যে তোমাদের সব তোমরা নাকি মারা গেছো, মৃত্যু হয়ে গেছে, যার জন্য তোমাদের ভোটার আধার কার্ড, ভোটার কার্ড দেখতে চাইছে। যে বিজেপি থেকে এটা করে দিয়েছে, আউট করে দিয়েছে। হ্যাঁ, যে সেই নিয়ে আমাদের কমিশনার আসতে বলেছে। সেই কমিশনার এসে এবার বলে তুমি আধার কার্ড, ভোটার কার্ড আমরা 12 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে আমাদেরকে নিয়ে অসহ করেছে যে তোমাদের সব মরার রিপোর্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, মারা গেছে, মৃত্যু ঘোষণা করেছে। সেটাও অত বলতে পারবো না। এখন আমার আন্দাজ ওরা এখন বলতে চাই যে বিজেপি থেকে করেছে। এই যে আছে এগুলো সবই ছাপদালা, ছাপদালা। এই যে এই কটা সবই বটে ছাপদালা, সব 12 নম্বর। আমাদের এখানে এই দিন চেরে কাকে বলেছে। আজকে এখানে এসেছি, একটু পার্টি অফিসে এসেছি। আমাদেরকে অশোক আসতে বলেছে, 12 নম্বর ওয়ার্ডের কমিশনার অশোক চট্টরাজ। কি জানাবে যে আমরা বেঁচে আছি না মরে আছি সেটা আমরা দেখছি না। ভাতা পাই, আমাদের ভাতা পাই, তারপর বন্ধ হয়ে যাবে। শেখ আজাদ, 12 নম্বর। এই ঘটনা মৃত্যুর ঘটনা, যে মারা গেছে নিয়ে খবর পেলাম। খবর পেলে বললাম তাহলে কাগজপত্র নিয়ে আমরা যাই, আপনি যা হবার তারা করবি। যে ঘটনা কেন ঘটলো আজই খবর পেয়েছি, 2:30টার সময়। কি হয়েছে কি করে জানবো বাবা আমরা? ওই যে মনে করো হয়তো মারা গেছে, এমনি মনে কাগজ পাচ্ছে আর সব হয়তো ডকুমেন্ট গুলা হয়তো আর টাকা পয়সা পাবে না, কিছু না। হ্যাঁ, ওই জন্য বললাম তাহলে আমরা যাই। আমরা হ্যাঁ, ওই যে কি নাম বললি, হ্যাঁ এখানে এসেছি, ওখানে এলাম। ওখানে আসার পরে বলছে না পার্টি অফিসে যাও। হ্যাঁ, কি করে দেখি, সবাই যাকে দেখাবো আমি তাকে দেখাবো, আমি তার কিছু জানি না বাবা। কি হবে, কি মনে হবে, টিয়া কেন আউট হইলো, কিসের কারণে হইলো, ওই জন্য এলাম কাগজপাতি নিয়ে। হ্যাঁ, অনেক আছে, ছাপচালার 12 নম্বর ওয়ার্ড। কে ডাকছে? আমার নাম নুরজাহান বিবি, 12 নম্বর ওয়ার্ড। 37 জন মরা খবর দিয়েছে বিজেপি পার্টি থেকে, যে মাঝে কমপ্লেন করছিল। 37 জনের মধ্যে 2 জন মারা গেছে অরিজিনাল, 35 জন বেঁচে আছে। এদেরকে মৃত্যুর ডেট দিয়েছে, যারা মারা গেছে।
এখন সবাই যারা বেঁচে আছে তারা সবকে নিয়ে চলে এসেছি। যারা আমাদের কাউন্সিলর ছিল অশোক চট্টোপাধ্যায়, উনি বলেছেন। 10 নম্বর ওয়ার্ডে বাপিদা, উনি জানিয়েছিলেন আমাকে। না, তাদের ডিএম অফিসে জানিয়েছিল যে নামগুলো মারা গেছে। কাউন্সিলর জানতে পেরেছে। কাউন্সিলর ডিএম অফিস থেকে কাউন্সিলর জানিয়েছে। আমাকে জানিয়েছে কাউন্সিলর। সেটা কাউন্সিলর জানবে, কাউন্সিলর আমাকে জানিয়েছে। আমি ওখানে 140 নম্বর পার্টির বুথ প্রেসিডেন্ট। শেখ আজাদ রহমান। বাড়ি ছাদতলা। সমস্যা হচ্ছে এই মুহূর্তে যে নাম কাটা যাচ্ছে, এদের কি সমস্যা হতে পারে? সমস্যা মানে ভোট দিয়ে গেলে পর আর ভোট দিতে দেবে না, যেদের নাম কাটা আছে, এরকম হতে পারে। হ্যাঁ, না এখন কোনো কিছু বলে নাই, এদের নাম নেই বলেছে, এটুকু জানলাম। আমি পার্টি অফিসে ডেকেছিল 4:30টার সময়, আমাদের টিএমসি পার্টি অফিসে, শিউড়ি পার্টি অফিসে। ঠিক আছে, আসবেন, আমরা কাউন্সিলর সব আসবেন। শেখ আজাদ রহমান। 12 নম্বর ওয়ার্ড, 140 পার্ট। এইরকম শাহপুর, গুরকুনা, আলুন্দা, ভবানীপুর এই সকল জায়গাতেও আমাদের বাকি লোকগুলোকে মৃত বলে দেখানো হয়েছে। আজকে যাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র, ভোটের আগে এনআরসি, ভোটের আগে সিএ, তারপরে আসল ভোটারকে মৃত বলে ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। আমরা আজকে তাই আপনাদের সামনে আপনাদেরকে ডেকেছি। বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা সকল স্তরের মানুষকে সতর্ক করছি যে আপনার এলাকায় যাচাই করুন, বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত চলছে। এই চক্রান্ত ভোটের আগে পর্যন্ত ওরা চালাবে। আজকে আমরা তাই যে আমাদের বিরুদ্ধে যে ওরা বারবার বলে, প্রমাণ হয়ে গেল তৃণমূল কারচুপি করে ভোটে যেতে না, তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকারে জিতেছে, আগামী দিনেও জিতবে মানুষের ভোটে। আর এরা মানুষকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। আমরা এটা আমাদের ডিএম সাহেব, রিটার্নিং অফিসার, এখানে আরও যারা আধিকারিকরা দায়িত্বে আছেন, আমরা নাম পেয়ে গেছি। ওদের ওই মেলে পাঠানো হয়েছে, ইলেকশন কমিশনার, স্টেট ইলেকশন কমিশনার সেখানে নির্দেশ দিয়েছে এবং তার ভিত্তিতে ইনকোয়ারি হয়েছে। আমাদের দলের তরফ কাছে আমরা এটা পাঠাবো যে সারা বাংলায় প্রতিটি জায়গায় যেন সতর্ক করে। একটা বিধানসভায় 372 জন লোকের ভোটাধিকার কেড়ে নেবার এই ষড়যন্ত্র, এটা ঘৃণ্য চক্রান্ত। বিজেপি করেছে, বিজেপি অভিযোগ করেছে, বিজেপি অভিযোগ করেছে। সব বলে দেবো আপনাদের, নাম দাম কে এটাকে অভিযোগ করেছে তার নামও আপনাদের সামনে তুলে দেবো আগামী দিনে। সব নথি আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে কি থানায় অভিযোগ করবেন? আগে তো ইলেকশন রিটার্নিং অফিসারকে আমি দেবো, জেলায় রিটার্নিং অফিসার, তাকে জানাবো যে জেলায় কিভাবে ওরা ঘৃণ্য চক্রান্ত করছে। এই মানুষগুলো মৃত, এই মানুষগুলো মৃত। যারা এদের হাতে কি রয়েছে, ভোটার আইডেন্টি কার্ড, তারা চিন্তিত হয়ে পড়েছে যে আমি মাইনরিটি বলে কি আমার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। আজকে দেখুন, জিজ্ঞেস করুন, দেখুন কার হাতে একটা বাকি আছে কিনা, এবং এই আইডেন্টি কার্ডটা নকল কিনা বাজিয়ে দেখে নিন না। সাংবাদিক ভাইরা, আপনারা তো একটা স্তম্ভ,
এই স্তম্ভের জায়গা থেকে আপনাদেরও তো এদিকে জানার আছে, আমাদের লজ্জা করে আজকে এরা এইভাবে এই বাংলাকে দখল করার একটা পরিকল্পনা করেছে। সব জায়গায় ধরা আমি যেমন ধরেছি, অন্য জায়গায় এখনো দেখতে হবে আমাদের সার্ভে করে যাচাই করে যে সেখানে এই ঘটনা ঘটেছে কিনা। নিশ্চয়ই ঘটবে। আর সবটাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার। বাংলাদেশে পাঠিয়ে দেবে নাকি এদেরকে? হ্যাঁ, বাংলাদেশে পাঠিয়ে দেবে। এটা বাংলাদেশের লোক। আমি প্রথমে সাংবাদিক ভাই বোনেদের যারা আছেন তাদের আজকে আমরা ডেকেছি একটা বিশেষ কারণে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে যে আমাদের যারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় রয়েছেন অরিজিনাল ভোটার, সেই সকল মানুষদের কিভাবে মৃত বলে সাজানো হয়েছে এবং তাদেরকে ভোটের এই ভোটার লিস্ট থেকে কিভাবে তাদের নাম কাটা যায় তার জন্যে একটা বড় ষড়যন্ত্র বিজেপির পার্টি থেকে করা হয়েছে এবং তার কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখেছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি যখন বললেন মহারাষ্ট্র, ছত্তিশগড় বিভিন্ন জায়গায় কীভাবে কারচুপি করে ভোট হয়েছে, এই বাংলার বুকে সেই কারচুপি একটা ষড়যন্ত্র করেছিল, ধরে ফেলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং আমরা প্রতিটি সার্ভে করেছি, ওই বিভিন্ন ঝাড়খণ্ড বলুন, মহারাষ্ট্র বলুন, ওই হরিয়ানা বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সব আমরা আমাদের যে টিম বিভিন্ন জায়গায় আমরা সার্ভে করে সেটা ওদিকে বুঝিয়ে দিয়েছি, এখানে ওইসব কারচুপি করে কোনো সম্ভব নয়। তাই ওদের কারচুপি হচ্ছে এবারে কি, অরিজিনাল বেঁচে আছে সেই মানুষগুলোকে মৃত বলে কিভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়। আমাদের কাছে মনে করি এটা একটা বড় ষড়যন্ত্র। বিজেপি এই ষড়যন্ত্রের নায়ক এবং সিউড়ি পার্টি অফিস থেকেই মেলে আমাদের স্টেট ইলেকশন কমিশনারের কাছে চিঠি করা হয়েছে। আমার সিউড়ি বিধানসভায় 372 জন আমার ভোটার, সেই ভোটারকে মৃত বলে সেখানে অভিযোগ করা হয়েছে, অথচ তারা মৃত, অথচ তাদের নামটা রয়েছে ভোটার লিস্টে। এবং আমরা খুশি ইলেকশন কমিশনার আমাদের যারা এখানে রয়েছেন জেলা ভিত্তিক, তারা এটা তদন্ত সাপেক্ষে দেখেছেন না একটা লোকও 372 জনের মধ্যে 18 জন লোক মৃত আছে আর বাকি সব মানুষ জীবিত আছে। এবং সব থেকে যেটা বড় ষড়যন্ত্র, যে এই 372 জন যাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তাদের মধ্যে সবাই হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এটা আমাদের কাছে মনে করি বিজেপির একটা বড় ষড়যন্ত্র। আজকে তাই আপনাদের সামনে এই ষড়যন্ত্র, তার বিরুদ্ধে যে মানুষগুলো আজকে পেছনে আছে সবাইকে জায়গা দিতে পারি না বলে আনতে পারিনি, সবাই আসার জন্য উদ্গ্রীব হয়েছিল। বয়স্ক মানুষ, এখন আমার মা বোন এরা, তাদেরও মৃত বলে এখানে তোলা হয়েছিল। এবং দেখুন এখানে এই লিস্ট আমাদের কাছে আছে। অভিযোগ করা হয়েছিল ইলেকশনের এখানকার দায়িত্বশীল যারা আমাদের ইলেকশনের প্রশাসনের দায়িত্বে আছেন, তারা বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে তদন্ত করে আজকে দেখে নিয়েছে সবাই জীবিত আছে, এখানে মৃত কেউ নেই। এটা ফলস রিপোর্ট করা হয়েছে, এটা বিজেপি থেকে করা হয়েছে। আমরা ধিক্কার জানাই
এবং আজকে তাই আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করতে চাই। এটা একটা পরিকল্পিতভাবে, এটা একটা ষড়যন্ত্র। সবাই সজাগ হোক। সিউড়ি বিধানসভায় করেছে, যে যে জায়গাগুলো করেছে আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনার টোটাল 18 জন মারা গেছে, 354 জনের ওপরে তারা বেঁচে আছে জীবিত। রাজনগর ব্লকে 28 নম্বর বুথ খোদাইবাগ, সেখানে 85 জনকে মৃত দেখিয়েছে, সেখানে সবাই জীবিত। সিউড়ি শহর 12 নম্বর ওয়ার্ডে 140 নম্বর বুথে 37 জনকে মৃত বলে দেখানো হয়েছে।